আপনি মিউটে থাকবেন এখন। সভাপতি এখন কথা বলে আপনারা মিউটে থাকবেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তারই সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপরিবার যারা 15ই আগস্ট নিহত হয়েছেন। আমি 21শে আগস্ট জ্ঞানাত হামনা সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি 16ই জুলাই গণহত্যা গোপালগঞ্জে হয়েছে। এইভাবে যুগ যুগ যুগান্তরে যতগুলো আমাদের শহীদ হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের এই রাজপথ নেতৃত্ব দিতে গিয়ে আমি সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি বলতে চাই, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আমি সেই জায়গা থেকে বলবো, আমরা বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ সংগঠনটি যখন আত্মপ্রকাশ করি তখন 5 আগস্টের পর, যখন আমাদের দু চোখে অন্ধকার আচ্ছিন্ন হয়ে গেছে, যখন সূর্যের আলো দেখা পাই না, হৃদয়ে রক্ত খনন হচ্ছে, চোখগুলো বুঝলে যখন মনে হয় যে আমি মনে হয় মরে গিয়েছি, তখন থেকে ভেবেছিলাম এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ সংগঠনটিকে একটি আত্মপ্রকাশ করে এই প্রবাসীদেরকে নিয়ে আমি আমার জায়গা থেকে আত্মপ্রকাশ করি। কিন্তু কাজ করবে সারা বিশ্বের প্রবাসী যারা আছেন, যারা মুজিব আদর্শকে ভালোবাসেন, যারা মুজিব আদর্শকে লালন করেন এবং 71কে বিশ্বাস করেন। সেই জায়গা থেকে আমি সেই বিশ্বাসের জায়গা থেকে এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগকে আত্মপ্রকাশ করি। আজ আপনারা বহির্বিশ্বে যেভাবে এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ সংগঠনকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা যেভাবে আত্মবিশ্বাস থেকে কাজ করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় যোদ্ধা এবং প্রিয় প্রবাসী আওয়ামী লীগ সংগঠনের মূলনীতি অধিকার, সেবা, প্রগতি। বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের মূলনীতি গণতন্ত্রের বাইরে কোনো রকম আলোচনা, কোনো সমালোচনা, যাই কিছু হোক না কেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লোক, আমরা বঙ্গবন্ধুর লোক, আমরা বঙ্গবন্ধুর যোদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রীর যোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের যোদ্ধা। বাংলাদেশ আওয়ামী লীগের সেবা করার জন্য, দেশ এবং জাতির সেবা করার জন্য আমরা বদ্ধপরিকর।